সুন্দর জামাল সুন্দর, বাহিরগত সুন্দর, এটা দেখতেই সুন্দর। বুঝাইতে পারতেছি? জামাল সুন্দর, বাহিরের সুন্দর, দেখতেই সুন্দর। যার সৌন্দর্য দেখে মিশরের রমণীরা হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাল সুন্দর, যার বাহিরও সুন্দর ভিতরও সুন্দর, এটা হচ্ছে কামাল সুন্দর। ও মহিলারা, তোমরা শুনে নাও, যেই যুগের মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে মহিলারা হাত কেটে দিয়েছিল, ওই যুগে যদি তারা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, হাত কেটে কেটে কখনো কলজা কেটে ফেলতো, বলতেই পারতো না। তিনি সেই নবী, তিনি সেই রাসূল, যার সৌন্দর্য, যার মহত্ব, যার গুণকীর্তন আযানের সাথে হয়, কালিমার মধ্যে আছে, আযানের মধ্যে আছে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, প্রতিটা সেকেন্ডে আযান হয়, আর প্রতিটা সেকেন্ডে আল্লাহ এবং তার রাসূলের নাম স্মরণ হয়। কিয়ামত পর্যন্ত এরকম স্মরণ হতেই থাকবে, যেখানেই আল্লাহর নাম সেখানেই রাসূলের নাম। তবে এতটুকু, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। আল্লাহ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি, বাদাস খোদা বুজুর্গি কিসসা মুখতাসার, এতটুকুই। আল্লাহর সৃষ্টির মধ্যে নবী সর্বশ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হাবিবি খুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শান মান আলোচনা একদিন আম্মাজানকে গিয়ে বললেন, আম্মাজান, আমাদের নবীর চরিত্র সম্পর্কে কিছু বলবেন? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মহিলারা, ও মানুষরা, তোমরা কি আল্লাহর কালাম পড়ো নাই? সবাই বলতেছে, হ্যাঁ, আমরা তো আল্লাহর কালাম করেছি। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কানা খুলুকুল কোরআন, এই কোরআনের চরিত্র যেমন, এই কোরআন যেমন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র তেমন। ঘুম চলে আসছে নাকি আপনাদের? আমার ওয়াজে যদি আপনাদের ঘুম চলে আসে, আমার উস্তাদ চলে এসেছেন, তিনার ওয়াজ তো আপনার ঘুমিয়ে ঘুমে শুনলে হবে না। মেহমান আমরা এসেছেন, আমাদের মেহমান এসেছেন, উপস্থিত হয়েছেন, তিনাকে তো আপনারা একটু চাঙ্গা করতে হবে না? ঘুমিয়ে গেলে কি চাঙ্গা করবেন আপনারা? আমার ওয়াজ তো সবসময় শুনেন, ঘুম আসতেই পারে। এই হুজুরের ওয়াজ তো সবসময় শুনি, ঘুম আসতে পারে। এর জন্যই আমরা একজন দাওয়াতি মেহমান রাখলাম, যাতে নতুন করে কিছু শিখতে পারে, জানতে পারে। আমার উস্তাদ, যার হাতে করা আজকে আমি আপনাদের সামনে কথা বলছি। যখন নবম শ্রেণীতে পড়তাম, অষ্টম শ্রেণীতে, তখন আমার উস্তাদ তিনি দৌড়ে দৌড়ে, আমার আব্বার ক্লুজ দৌড়ে দৌড়ে তিনি আমাকে বক্তব্যের মঞ্চে নাম লেখাতেন। সাপ্তাহিক সভা হয়, সেই সাপ্তাহিক সভার মধ্যে আমার নাম লিখিয়ে দিতেন। যদি আমার নাম থাকতো না, তারপর নাম দিয়ে দিতেন। ওনার সামনে বসে কথা বলে আজকে আপনাদের সামনে হাজার হাজার মানুষের সামনে কথা বলার সুযোগ পাচ্ছে। তিনি যদি এরকম সুযোগ করে না দিতেন, আজকে এই চেয়ারে বসে আমি কথা বলার মতো দুঃসাহসিকতা দেখাতে পারতাম না। তিনি এসেছেন, হুজুরের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ নসিহত শুনবেন। যেহেতু মিলাদুন নবী মাস, নবীর বিলাদত সম্পর্কে আলোচনা করা হবে। আমি যাই বললাম এগুলো সংক্ষিপ্ত, কারণ নবীর শান, সব কবিতা নবীর শান নিয়ে কবিতা লিখতে লিখতে তাদের কলমের কালি শেষ হয়ে যাবে, পেজ শেষ হয়ে যাবে। নবীর শান গাইতে গাইতে তাদের কণ্ঠস্তব্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর শান গাওয়া শেষ হবে না, আমার নবীর শান লেখাও শেষ হবে না। আমার নবীর গুণকীর্তন কিয়ামত পর্যন্ত গেয়েও কেউ শেষ করতে পারবে না। কারণ এই শান আযীম, আলিয়্য, এই শান বিশালতা, এই শানের কোনো কুল কিনার নেই। তাম পৃথিবীর মানুষ যদি চায়, কারণ আল্লাহ আমার নবীকে এমন শান দিয়েছেন, এমন মাকাম দিয়েছেন, মাকামে মাহমুদ, সর্বোচ্চ মাকাম। এই মাকামের উপরে আর কোনো মাকামই নাই। এই মাকামের উপরে কি নাই? এই মাকামের উপরে কোন মাকাম নাই, স্থানের উপর স্থান নাই। সব মানুষরা সবাই যদি মিলে নবীর মান সম্মানকে নামাতে চায়, এক বিন্দু নামাতে পারবে না। আর কেউ যদি চায় নবীর সম্মান বাড়াতে, এক বিন্দু বাড়াতে পারবে না। কারণ আল্লাহ তার হাবিবের শানকে সমুন্নত করে দিয়েছেন, সমুন্নত করে দিয়েছেন। আমার রাসূলের শান কেউ কমাতেও পারবে না। কিন্তু যদি নবীর শান গাই, লাভ কার বলেন তো? আমার কথা বোঝেন নাই আপনারা? নবীর শান গেলে লাভ কাদের? আমার।
দুরূদ পড়লে লাভ কাদের? আমাদের। নবীরে সালাম জানালে লাভ কাদের? আমাদের। দুরুদ সালাম জানালে লাভ আমাদের, কিন্তু নবীর উপর দুরুদ সালাম পেশ করব, লাভ হবে আমাদের, নবীর কোনো লাভ হবে? লাভ আমাদের, সব আমাদের। নবীর শান আপনি কমাতে চান, কমাতে পারবেন না। বাড়াতে চান, বাড়াতে পারবেন না। যদি নবীর শান গান প্রকাশ করেন, এগুলো লাভ আপনার, লাভ আপনার। দুরুদের আলোচনা করেছিলাম গত জুমাবারে, আজকে এই আলোচনা করব না। যাই হোক, বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। তো এই মাসটা চলে আসলে আমাদের কিছু ভাইয়েরা তারা কি জানে কি বুঝেন, নবীজির মিলাদ এটা কোনো মায়ের বাপ নাই অস্বীকার করতে পারবে। কোনো মায়ের বাবার সন্তান জন্ম হয় নাই নবীর মিলাদকে অস্বীকার করবে। কথা বুঝেন নাই? কিন্তু তারা বলতে পারতো যে আমাদের মধ্যে কিছু সুন্নি ভাইয়েরা অতিরিক্ত কিছু বন্ডামি করার কারণে ওই ধরনের লোকরা আমাদের কথা বলার সুযোগ পায়। না হলে তারাও জানে নবীর মিলাদ। কিন্তু অনেক সময় হয় কি, যদি সত্যটা বলে দেয় চামড়ার ভাগ পাবে না। বুঝেন নাই? সত্যটা বলে দিলে কি পাবে না? চামড়ার ভাগ পাবে না, লিল্লার ভাগ পাবে না, জাকাতের ভাগ পাবে না, ফিতরার ভাগ পাবে না। যদি সত্যটা বলে দেয়, তারাও জানে এটা সত্য। তারা কি? আমরা সিরাতুন নবীর বিরুদ্ধে করি না। মিলাদ নবী, সিরাতুন নবী, মিলাদ নবী, সিরাত নবীর আপনারা পালন করেন। আপনারা এত বেদাত বেদাত খুঁজতে যান কেন? আপনাদের মধ্যে অসংখ্য বেদাত আছে, এদিকে যাচ্ছি না। তো আমরা আজকে এত সৌন্দর্যপূর্ণ একটা মাহফিল সাজাতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? খুশি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান একটু তাকবীর দেই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে जन्नत होते अबासिया मरियम हाजेरा मिलादुन नबी पालन करते आशिलेन तारा। जन्नत होते अबासिया मरियम हाजेरा मिलादुन नबी पालन करते आशिलेन तारा। मारहाबा मारहाबा ध्वनि, मारहाबा मारहाबा ध्वनि उठलो गए साराक्षण। उल्लासे माতিয়া उठे पेয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এই আমরা আমরা আজকে এই পৃথিবী দেখতে পেরেছি। নবীর কারণেই আমরা সব কিছু পেয়েছি, নবীর কারণেই এই কোরআন পেয়েছি, নবীর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করলেন। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? সেই নবী মিলাদুন নবী পালন করে আমরা খুশি না বেজার? কারণ
আমরা নবীকে ভালোবাসি। আমরা কাকে ভালোবাসি? নবীকে ভালোবাসি। মুখ দিয়ে না বুক দিয়ে, মুখ দিয়ে না অন্তর দিয়ে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমরা রাসূলকে ভালোবাসি জান্নাতের আশায় না। রাসূলকে ভালোবাসলে এমনিতেই জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলকে ভালোবাসি জান্নাত পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় রাসূলকে ভালোবাসি। আমরা রাসূলকে জান্নাত পাওয়ার আশায় ভালোবাসি না। আমরা রাসূলকে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুমিনের অন্তরে, প্রতিটা মুমিনের হৃদয়ে। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শুধু জান্নাতের ভাষায় ভালোবাসি না, কারণ নবীকে ভালোবাসা হচ্ছে ঈমান। নবীকে ভালোবাসা কি? যতক্ষণ পর্যন্ত নিজের জাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নিজের চেয়ে, নিজের জানের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, সব কিছুর চেয়ে, নেতার চেয়ে, কর্মীর চেয়ে, সবার চেয়ে যতক্ষণ পর্যন্ত রাসূলকে ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন ঈমানদার হতে পারবেন না। রাসূলকে ভালোবাসা কি? ঈমান। রাসূলকে ভালোবাসা কি? আরে কেমনে বুঝাই আপনাদের? রাসূল ছাড়া যে আপনার কোনো উপায় নাই, নবী ছাড়া যে উপায় নাই। আপনি মরবেন কিনা? মরবেন কিনা? কারা কারা মরবেন না হাত তোলা দেন তো। তাক সবাই মরবে। মরার পর একটা কথা বলে আমাদেরকে মাটি দেওয়া হয় এবং লাশ যখন কবরের মধ্যে রাখা হয় কি বলে রাখা হয় বলেন তো? বিসমিল্লাহি আলা মিল্লাতে। আপনারা বলে রাখেন তো, বুঝেন ভালো করে। তো বলছিলাম কি বলে রাখেন? বিসমিল্লাহি আলা নবীর মিল্লাতে, নবীর মিল্লতে আপনি কবরে রেখে আসতেছেন, ঠিক না? এখন যদি নবীর ভালোবাসা আপনার অন্তরের মধ্যে না থাকে, নবীর সুরত আপনার মধ্যে না থাকে, নবীর সিরাত আপনার মধ্যে না থাকে, নবীর ভালোবাসা আপনার অন্তরে, মুখে ছিল অন্তরে নাই, এই মিল্লাতের কোনো মানে নাই। এই মিল্লাতের কি নাই? আপনি যতই আপনি দুনিয়ার বুকে ছিলেন, নবীর বিরুদ্ধে কথা বলেছেন, নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলেছেন, নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলেছেন, আপনি নামদারি মুসলমান, আপনাকে নবীর বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লাঠি দিয়ে কবরের মধ্যে বাড়ি দিতে শুরু করে দেবে। কারণ আপনি নাম ছিল মুসলমান, কিন্তু নবীকে যখন গালি দিছে, নবীকে যখন গালি দেয় তখন আপনার ঈমান জাগে না। নবীর সম্মানে যখন আঘাত দেয়, ব্যঙ্গ করে, তখন ঈমান জাগে না। যখন মিলাদুন নবী নিয়ে যখন আমরা র্যালি বের করি, যখন নবী মহব্বতে আমরা র্যালি বের করি, তখন আপনি ঘরের কোণার মধ্যে বসে মাথার মধ্যে রুমাল দিয়ে আপনি বেদাত ফতোয়া খুঁজেন, কিন্তু কখনো নবীর ভালোবাসা, ইজ্জত, সম্মানে কখনো আপনাকে প্রতিবাদ করতে দেখা যায় নাই। একদল আছে, দেখবেন একদল আছে সুন্দর জুব্বা পরবে, মাথার মধ্যে রুমাল দিবে, আমি মেনশন করছি না, মাথার মধ্যে রুমাল দিবে, এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, শুধু বেদাত আর বেদাত, তারটাই যা করে সব দাত। কিন্তু নবী মহব্বতের বেলায় এদেরকে আগে পাওয়া যায় না। তো বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ভালোবাসার নাম কি? ঈমান। আপনি যখন নবীকে ভালোবাসবেন, নবীর ভালোবাসা আপনার বুকের মধ্যে থাকবে, অন্তরের মধ্যে থাকবে, নবীর সুরত আপনার মধ্যে থাকবে। যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে, নবীর মিল্লাতে আপনাকে যখন সমর্পণ করা হবে, সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে আপনাকে দু হাত দিয়ে তুলে নিয়ে নেবেন। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমার নবী জিন্দা নবী। আমার নবী কি নবী? সবাই বলেন কি নবী? এমন এক জামানার মধ্যে আসছি, যেই জামানার মধ্যে আমাদের ঈমানটা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে। এমন এক জামানার মধ্যে এসেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এমন এক সময় আসবে, হাতের আংরা আগুনের আংরা রাখাটা যেরকম কষ্টসাধ্য হবে, একজন মুমিনের ঈমান বাঁচিয়ে রাখাটা ততটা কষ্টসাধ্য হবে। এই যুগ আমরা দেখছি না, নানান ফিতনা, নানান ফিতনা, এমন ফিতনা চতুর্দিকে গ্রাস করেছে। সামনে তাকান ফিতনা, ডানে তাকান ফিতনা, বামে তাকান ফিতনা, সামনে তাকান পিছনে তাকান, সব দিকে ফিতনা আছে কিনা? ফিতনা বাড়ছে না কমছে? ফিতনা বাড়ছে না কমছে? বাড়ছে। তো আমার নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনকে আপনি যদি ভালোবাসেন, মহব্বত করেন, একদল তো বলবে নবী মাটি, একদল বলতেছে না, বলতেছে না, বলতেছে না। আরে ব্যাকল মৌলবী, তুমি তো কিছুই বুঝো না। তুমি প্রস্রাব করো, তোমার প্রস্রাব প্রস্রাব, নবীজির প্রস্রাব প্রস্রাব মোবারক। নবীজির প্রস্রাব কি? প্রস্রাব মোবারক। একদিন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি তো কথা বাড়ে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনাদের কি বিরক্ত লাগছে? নবীর শান শুনে কোনো মুমিনের বিরক্ত লাগার কথা না, কারণ এটা আজিম মজার বিষয়। মজার কোনো জিনিস খেলে যেমন খাইতে ইচ্ছে হয়, নবীর শান শুনলে মুমিন ইমানদারের শুধু শুনতে ইচ্ছে হয়। আর যদি মনে করেন না নবীর শান শুনতে ভালো লাগে না, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে অ্যালার্জি আছে, আপনি ডাক্তারে যান। বুঝেন নাই আমার কথা? অ্যালার্জি থাকলে ডাক্তারে চলে যান, ডাক্তার ভালো ওলিয়াদের কাছে যান, তাদের সম্পদে থাকে, আপনার মনটা নবীর মহব্বত পয়দা হবে। তো বলছিলাম, নবীকে বলবে মাটির মতন মানুষ, আমাদের মতন মানুষ, আমার মতো ভাই, কত কিছুই বলবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ, কিন্তু আমাদের মতো নয়। কার মতো নয়? আমাদের মতো নয়। তোমার প্রস্রাব প্রস্রাব, তোমার গাম দুর্গন্ধ করে, কিন্তু নবীজির গাম গাম মোবারক। যখন শরীর মোবারক, নবীজি ইসলামের শরীর মোবারক যখন গামতো, তখন নবীজির নুরানি শরীর মুবারকের মধ্যে নূর চমকাইতো, নূর চমকাইতো। কি চমকাইতো? কি নূর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই গামগুলো কি করতেন জানেন? এই গামগুলো সুন্দর করে কষে একটা বোতলের মধ্যে রেখে দিতেন, আর এগুলোকে আতর হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আপনার আমার গাম গামলে আমাদের ভালো লাগে? ভালো লাগে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গামতেন, নূর চমকাতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করতে গেলেন, তখন প্রস্রাব যখন সেরে আসলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা গেলেন, দেখলেন যে, কারণ নবীজি বলতেছেন দিনের আলোতে রাতের অন্ধকারে যা কিছু আমার মধ্যে দেখো সব বর্ণনা করতেন। এত সাহাবী নবী তো, তিনি বলতেছেন যা দেখো, যদি আমলের কিছু হয় তিনি মানুষদেরকে বলবেন। তো উনি দেখতে গেলেন, দেখতে গিয়ে দেখেন শুধু নবীজির পায়ের চাপ, আর কিছুই নাই। কি নাই? নবীজির পা মুবারকের চাপ, আর কিছুই নাই। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই যে গিয়ে দেখলাম, আমরা তো প্রস্রাব করলে কিছু সময় থাকে, কিন্তু আপনি যখন প্রস্রাব মুবারক করলেন, আর কিছুই দেখা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতে চাচ্ছি। ওনারা যে বলেন মানুষ, সাধারণ মানুষ বলে, মানুষ বলে, কিন্তু মানুষ বললে ভালো কথা, কিন্তু নবীকে ছোট করে অসাধারণ বলতে হবে, মহামানব বলতে হবে। তারপর যখন তারা বলে নবী সাল্লাল্লাহু, আমরা ঘুমাই কিনা, আমরা ঘুমাই কিনা, আমরা ঘুমাইলে অজু তাকে না চলে যায়? সবাই বলেন অজু তাকে না চলে যায়? আমার নবী যখন ঘুমান, একদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন, এমন ঘুমালেন, নামাজের সময় চলে এসেছে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন চলে এসেছেন নবীজিকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসলেন। চলে আসার পর নবীজিকে সঙ্গে সঙ্গে নিয়ে আসার পর নবীজিও নামাজের মধ্যে চলে গেলেন। আয়েশা আম্মা জান ভাবতেছেন, আরে কেমনে বলি, হয়তো এটা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিনা, না তিনি বলে গেলেন, না আল্লাহ ওহীর মাধ্যমে পরিবর্তন করে দিলেন। তখন নবীজিকে বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাইলে তো অজু ভেঙে যায়, তো আপনি
আপনার প্রতি কি ওহী নাযিল হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শুনো, তুমিও ঘুমাও আমিও ঘুমাই, তোমার ঘুমালে অজু ভাঙ্গার কারণ হয়, কিন্তু আমি নবী ঘুমালে অজু ভাঙ্গে না, কারণ আমি নবী ঘুমালে আমার অন্তরটাকে সজাগ। আর অস্তে বলেন সুবহানাল্লাহ।